যে আপনার পূর্বজন্মের যে কর্মের ফল সংস্কার, এটাও আপনার সংস্কার হবে 1 নম্বর। এই জন্মের যেটা আপনার সমস্যা আছে সেটাও সমাধান হবে এবং আপনার পাপক্ষয় খণ্ডন হবে এবং পাপমুক্ত হবে। তা এই জায়গার ক্ষেত্রে আপনারা এই দুটি মন্ত্রের একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর যাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছেন না, যে বহুবার কষ্ট করে বহু জীবনের অনেক পরিশ্রম করছে, যদি কারো শনির মহাদশা চলছে বা শনির সাড়ে সাথে চলছে, আজকের এই আমার এপিসোডের মধ্যে বেশ কিছু আমি মন্ত্র দিয়ে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। তা যদি এগুলো সচরাচর কমন মন্ত্র আছে, কিন্তু সঠিকভাবে যদি আপনারা জপ করতে পারেন, যে মন্ত্রগুলো যারা শুনছেন তারা আমাকে যে স্কল নাম্বারটা আছে সেখানে ফোন করে আপনারা জানতে পারেন যে গুরুজি কীভাবে আমি এই মন্ত্রগুলো জপ করব। আপনার কাছে যাওয়ার মতো সাধ্য বা আমার সময় নেই। তা এই ক্ষেত্রে এই শনির সাড়ে সাথে যাদের চলা ক্ষেত্রে তারা ছোট্ট একটি ভগবান শনির মন্ত্র উচ্চারণ করতে পারেন। ওম শনি ঈশ্বরায় নমঃ, ওম শনি ঈশ্বরায় নমঃ, ওম শনি ঈশ্বরায় নমঃ। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠে, এটা শুধু সাড়ে সাথী চলাকালীনই বা মহাদশা চলাকালীনই করবেন, অনাথায় আপনারা করবেন না। যে কোনো রাশির লোক যাদের শনির সাড়ে সাথী মহাদশা, যাদের নীলা ধারণ করার মতো অর্থ নেই, নীলা বা এমেথিস ধারণ করবেন যাদের অর্থ নেই, তারা এই মন্ত্রটা জপ করবেন। এবং প্রত্যেক শনিবারে ঘুম থেকে উঠে ভগবান শনিদেবের মন্দিরে যে মনে মনে এই মন্ত্রটি 108 বার করে জপ করতে পারেন। অথবা দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে, ভগবান শনির বাস হচ্ছে দক্ষিণ দিকে, তা দক্ষিণ দিকে মুখ করে আপনারা এই মন্ত্রটিকে জপ করতে পারেন। ওম শনি ঈশ্বরায় নমঃ, ওম শনি ঈশ্বরায় নমঃ। ভগবান শনি সেই ব্যক্তির প্রতি, যে কোনো রাশির ব্যক্তি হোক না কেন, তার প্রতি একটু সুহৃদয় চিত্তে অর্থাৎ সমুদয় চিত্তে তার প্রতি একটু কৃপা করে থাকেন। আর যদি সেটাও না পেরে থাকেন, তা সেই ক্ষেত্রে ভগবান শঙ্করের শরণাপন্ন হতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 1008 বার আপনাদের জপ করতে হবে প্রত্যেক দিন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালে যদি না হয় ত্রিসন্ধ্যা, যেটা আমরা তিনা সন্ধ্যা বলে থাকি, অথবা রাত্রি 10টার পরে। ভগবান শঙ্করের মন্ত্র জপ করতে গেলে, ভগবান শঙ্করকে শরণাপন্ন করতে গেলে উত্তর অথবা পূর্বে, কারণ আপনারা জেনে থাকেন যে ভগবান শঙ্করের বসবাস আছে হিমালয় পর্বতে। আর পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি সাধনা করে থাকেন ভগবান শঙ্করের সাধনা হয়ে থাকে উত্তর দিকে। তা উত্তরায়ণ সূর্যের আমরা যদি তার উপাসনা করে থাকি, মানে উত্তরায়ণ সূর্য, যে সূর্য যখন উত্তরে প্রবেশ করে, তা এই উত্তরায়ণ সূর্যের আমরা যখন সাধনা করে থাকি, তা সেই ক্ষেত্রের সূর্যকে আমরা ভগবান শঙ্কর রূপেই প্রণাম করে থাকি। তা এই জায়গার ক্ষেত্রে আপনাদের রাহুর মহাদশা বলুন এবং কেতুর মহাদশা বলুন এবং শনির মহাদশা বলুন, তা আপনারা উত্তরায়ণ সূর্যের মন্ত্র জপ করতে পারেন। হয়তো আগামী কোনো অনুষ্ঠানে আমরা উত্তরায়ণ সূর্যের মন্ত্র আপনাদের দেব। তা এই জায়গাটার ক্ষেত্র আছে যে ভগবান শনির সাড়ে সাথী মহাদশা বা রাহুর দশা, কেতুর দশার ক্ষেত্রে এই তিনটি মহামৃত্যুঞ্জয় আপনি প্রয়োগ করতে পারেন। আর শনির সাড়ে সাথীর ক্ষেত্রে ভগবান শনির নিজের মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর অনেকে ভগবান শঙ্করের মন্ত্র উচ্চারণ করতে পারেন।